আজকের ভিডিওতে এমন 5টা সিচুয়েশনের কথা বলবো যে সিচুয়েশনগুলিতে তোমার এক্স তোমার কাছে ফেরত আসবে। হ্যাঁ, 5টা এমন পরিস্থিতি যে পরিস্থিতিতে তোমার এক্স যে তোমাকে টোটালি ছেড়ে দিয়ে চলে গেছে, তোমার সাথে রিলেশন ব্রেক হয়ে গেছে অনেক দিন হলো, কিংবা তোমার সাথে এখন রিলেশনে ছিল রিসেন্ট, সে 2-3 মাস 4 মাস 6 মাস ধরে তোমাকে ইগনোর করছে, অবহেলা করছে, তোমার সাথে সম্পর্কে থাকতে চাইছে না, তোমার সাথে যোগাযোগ বন্ধ করে দিয়েছে, সেই মানুষটাও তোমার জীবনে ফেরত আসবে। তো এই 5টা পরিস্থিতি কি সেটা জানার জন্য অবশ্যই আজকের এই ভিডিওটা সম্পূর্ণ দেখার সাথে সাথে বোঝার চেষ্টা করো, কারণ এখানে সাইকোলজিক্যাল ডিসকাস হয়, এখানে রিয়েলিটি বেসিস ডিসকাস হয়, এখানে সমস্যার সমাধান হয়। ভিডিওটা তুমি ফেসবুক পেজে দেখে থাকলে অবশ্যই ফেসবুক পেজটাকে লাইক করে ফলো করে নাও। ভিডিওটা তুমি ইউটিউব চ্যানেলে দেখে থাকলে ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে অল নোটিফিকেশনে ক্লিক করে দাও, কারণ এখানে লাইফ এবং লাভ রিলেটেড প্রবলেমের সলিউশন পাওয়া যায়। সো দেখো, ভিডিও শুরুতে একটা কথা বলে দিই যে আমি আমার এই চ্যানেলে যত ভিডিও আপলোড করি সব ভিডিওগুলোই বাস্তব ভিত্তিক ভিডিও। আমি এখানে কল্পনা ভিত্তিক কোনো ভিডিও আপলোড করি না। কল্পনার জগতে ভেসে থাকতে আমি নিজে পছন্দ করি না, তাই আমি অন্য কোনো মানুষকে সাজেস্টও করি না। যেটা সমাজে ঘটছে, যেভাবে সমাজে টিকে থাকা যেতে পারে, যেভাবে আমরা বাস্তবটাকে অ্যাকসেপ্ট করতে পারবো, সেই কথাগুলোই আমি মূলত বলে থাকি। সো আজকের এই ভিডিওতে আমি তোমাকে 5টা বাস্তব ভিত্তিক সিচুয়েশনের কথা বলবো, বাস্তব ভিত্তিক পরিস্থিতির কথা বলবো, যে পরিস্থিতিগুলিতে তোমার এক্স, তার সাথে হয়তো বহুদিন হলো সম্পর্ক ছাড়াছাড়ি হয়ে গেছে, কিংবা হতে পারে রিসেন্ট তোমাদের ছাড়াছাড়ি হয়েছে, কিংবা এটাও হতে পারে এখনো টোটালি ছাড়াছাড়ি হয়নি, জাস্ট সে তোমাকে ইগনোর করছে, অবহেলা করছে বা যোগাযোগ বন্ধ করে দিয়েছে, সেও তোমার লাইফে ফেরত আসবে। এই 5টা পরিস্থিতিতেই মূলত এক্সরা ফেরত আসে। তো এই 5টা পরিস্থিতি কি? ফার্স্ট, দেখো, যখন তুমি কোনো একটা মানুষের সাথে সম্পর্কে থাকবে এবং নিজেকে খুব অ্যাভেলেবেল করবে, তখন এটা খুব সিম্পল ম্যাটার যে সে তোমাকে পাত্তা দেবে না, কারণ সে বুঝতে পেরে যাচ্ছে যে তোমার কোনো ভ্যালু নেই, তুমি নিজেকে ভ্যালুলেস করে তুলছো তাই। সো তার সাথে যদি তোমার ব্রেকআপ হয়ে যায়, কিন্তু এই সিচুয়েশনে যদি তোমার লাইফে কেউ আসে, তুমি যদি অন্য কারোর সাথে রিলেশন শুরু করো, তাহলে হতে পারে তার মনে, অ্যাকচুয়ালি মনে বলাটাও ভুল হবে, মনের কোণে যেটুকু ভালোবাসা ছিল সেই ভালোবাসাটা উতলে উঠবে এবং সে জেলাস ফিল করবে, তোমার লাইফে সে ফেরত আসার চেষ্টা করবে। এটা খুব কম মানুষের সাথে হয়, তবে এটা হয় বাস্তবে। তোমার সাথে রিলেশনে যে ছিল সে চলে গেছে এবং তোমার লাইফে এখন কেউ এসেছে, আর সেটা সে জানতে পেরেছে, বুঝতে পেরেছে এবং সে তোমার লাইফে আবার ফেরত আসার চেষ্টা করছে। এটা হয়। তো এটা হচ্ছে ফার্স্ট সিচুয়েশন, এটা খুব কম মানুষের সাথে হয়। সেকেন্ড, এই সিচুয়েশনটাতে ম্যাক্সিমাম ক্ষেত্রে বেশিরভাগ মানুষ ফেরত আসার চেষ্টা করে। ধরো, তুমি যে মানুষটাকে ভালোবাসছিলে, খুব ভালোবাসছিলে, সেই মানুষটা তোমার ভালোবাসার দাম দেয়নি, সে তোমাকে বোঝেনি, সে অন্য কারোর সাথে রিলেশনে চলে গেছে এবং তার কাছে গিয়ে সে অবহেলিত হচ্ছে, সে তাকে ইগনোর করছে, বা সে হয়তো তাকে টোটালি ছেড়ে দিয়েছে, ব্রেকআপ করে নিয়েছে তার সাথে। এখন এইরকম সিচুয়েশনে অনেকেই কিন্তু আবার তার পুরনো এক্স কে ফিরে পেতে চায়, পুরনো এক্সের জীবনে আবার ফেরত আসে, সেটা প্রেমিক হোক কিংবা প্রেমিক। এই সময় কিন্তু পুরনো প্রেম তার মনে পড়ে, পুরনো প্রেম মনের মধ্যে জেগে ওঠে। তো এইরকম সিচুয়েশনেও কিন্তু তোমার লাইফে তোমার এক্স ফেরত আসতে পারে। অ্যাকচুয়ালি ব্যাপারটা কি হয় না, দাঁত থাকলে দাঁতের মর্ম কেউ বোঝে না। যখন তুমি ভালোবাসতে তখন তোমার ভালোবাসার দাম দিত না, সে বুঝতো না, অন্য কারো কাছে গিয়ে বুঝতে পারলো যে না, তুমি ভালো ছিলে, তাই তোমার কাছে ফেরত আসার চেষ্টা করতেই পারে। 3 নম্বর সিচুয়েশন, এটা খুবই রেয়ার, এটাও খুব রেয়ার। অনেক সময় কি হয় যে রিলেশনটা ব্রেক হয়ে যাওয়ার পরে, যখন দূরত্ব বেড়ে যায় অনেকটা, যখন সম্পূর্ণভাবে কথা বন্ধ হয়ে যায়, যখন দুজন দুজনের সাথে আর দেখা হয় না, তখন কিছু কিছু ক্ষেত্রে এটা হয় কোনো একজনের ফিলিংসটা বাড়তে থাকে। বেশিরভাগ ক্ষেত্রে দেখা গেছে যে মানুষটা ছেড়ে দিচ্ছে তার ফিলিংস বাড়তে থাকে, সে একটা সময় পর রিয়েলাইজ করতে পারে যে আমি ভুল করেছি। এটা অবশ্য কারো ক্ষেত্রে 1 বছরের মধ্যে হতে পারে, কারো ক্ষেত্রে 5 বছর, 10 বছর, 15 বছর, 20 বছর পরে গিয়েও হতে পারে। আমার কাছে যেহেতু এই ধরনের কমেন্ট আসে, তাই আমি 20 বছর কথাটা উল্লেখ করলাম, কারণ আমি এরকম শুনেছি, আমাকে এরকম জানানো হয়েছে যে দাদা, আমি একটা ম্যারেড লাইফে আছি, আমার 17 বছরের একজন মেয়ে আছে, তারপরেও আমার পুরনো প্রেমিকের কথা মনে পড়ছে। তো যাই হোক, সিচুয়েশন ওটা আলাদা।
আমি ওই বিষয়টা বেশি নিয়ে আলোচনা করছি না। তো এরকম হয়, অনেক সময় মানুষ নিজের ভুল বুঝতে পারে, সে এটাও স্বীকার করেছিল যে আমি তাকে ছেড়ে দিয়েছিলাম, কিন্তু আজকে আমি বুঝতে পারলাম যে সে আমাকে সত্যিই খুব ভালোবাসতো। তো এটা মানুষ হিসাবে ভ্যারি করে, বিভিন্ন জনের বিভিন্ন রকম সময় লাগতেই পারে, কিন্তু একটা সময়ের পর মানুষ বুঝতে পারে, নিজের ভিতরে ভিতরে ফিল করে, রিয়েলাইজ করে যে আমি ভুল করেছি তাকে ছেড়ে দিয়ে, তার থেকে ভালো আমাকে কেউ বাঁচতেই পারে না। তো এটাও অনেক সময় হয়, তখনও কিন্তু মানুষ ফেরত আসার চেষ্টা করে। ফেরত আসতে পারলে ভালো, না আসতে পারলে অ্যাটলিস্ট সে মনে মনে একটা এটা ভাবেই যে তার সাথে কীভাবে দেখা করতে পারবো, আমরা তার সাথে কীভাবে যোগাযোগ রাখতে পারবো। যদি যোগাযোগ বা দেখাটা করা যায় তো সেটাও ভালো, যদি এটাও না হয় তাহলে অ্যাটলিস্ট মনে মনে সে তাকে মিস করে, মনে মনে সে তাকে ভালোবাসতে শুরু করে, মনে মনে সে তাকে সম্মান করতে শুরু করে, এবং কিছুটা হলেও সে ফিরে পাওয়ার চেষ্টা করে, সেটা বন্ধু হিসাবে হোক কিংবা অন্য কোনো অবৈধ সম্পর্কই হোক না কেন। ঠিক আছে, তো এরকম সিচুয়েশনেও কিন্তু মানুষ আফসোস করে, ফেরত আসার চেষ্টা করে। ফোর্থ সিচুয়েশন, এটা খুব ভাইটাল সিচুয়েশন এবং এটাও খুব রেয়ার কেস। অনেক সময় কি হয় না, যে মানুষটাকে ছেড়ে দেওয়া হয়েছে বেশিরভাগ ক্ষেত্রে তারাই এটা করে, আবার যে ছেড়ে দিয়েছে সেও করতে পারে, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে যে মানুষটাকে ছেড়ে দেওয়া হয়েছে সেই মানুষটা কি করে, রেগে গিয়ে সে যাকে ভালোবাসতো তাকে ব্ল্যাকমেল করার চেষ্টা করে, ব্ল্যাকমেল করার জন্য তার জীবনে ফেরত আসে, ব্ল্যাকমেল করার জন্য, তার জীবনটাকে নষ্ট করে দেওয়ার জন্য, তার জীবনটাকে ছাড়খাড় করে দেওয়ার জন্য। সে এখন যদি অন্য কারোর সাথে রিলেশনে থাকে, তার সাথে যদি ভালো থাকে, তার ভালো থাকাটা সে দেখতেই পারে না, তার ভালো থাকাটা নষ্ট করে দেওয়ার জন্য, তার ক্ষতি করার জন্য, কিংবা তার প্রিয়জনে, সে এখন যাকে ভালোবাসে তার ক্ষতি করার জন্য কিন্তু অনেক সময় মানুষ ফেরত আসে। এক্স কিন্তু এইভাবেও জীবনে ফেরত আসে। এই কারণেই আমি বারবার অনেক ভিডিওতেই বলেছি যে রিলেশনটা যতক্ষণ না খুব মজবুত হচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু এমন কিচ্ছু তার সাথে করবে না, এমন কিছু তাকে দেবে না যেটা নিয়ে সে ভবিষ্যতে তোমাকে ব্ল্যাকমেল করতে পারে। কারণ এরকম আমার কাছে অনেক মেসেজ আসে যেখানে আমাকে বলা হয় যে দাদা সে ব্ল্যাকমেল করার জন্য আমার জীবনে ফেরত এসেছে, জানো। তো এরকম ব্ল্যাকমেল করার জন্য কিন্তু অনেকেই ফেরত আসে। 5 নম্বর সিচুয়েশন, এই সিচুয়েশনটা কিছু মানুষ করতে পারে, কিন্তু যারা করতে পারে তারা 100% জানে যে আমার জীবনে আমার এক্স ফেরত আসবেই। এটা কি? এটা হচ্ছে যে তুমি যদি নিজেকে ডেভেলপ করতে পারো, নিজেকে একটা সফলতার শীর্ষে নিয়ে যেতে হবে, এমন একটা জায়গায় নিয়ে যেতে হবে যেখানে তোমাকে যখন কেউ দেখবে সবার থেকে আলাদা চোখে দেখবে, সবার থেকে ওপরে দেখবে, সবাই যেখানে তুমি সেখানে নেই, তাদের থেকে অনেক ওপরে তুমি আছো। আজকে হয়তো তোমার কাছে কিছু নেই, কিন্তু কালকে যখন তোমার কাছে সব কিছু হবে, তোমার যখন নাম হবে, যশ হবে, টাকা পয়সা হবে, বাড়ি গাড়ি সব কিছু হবে, তখন একটা সময়ের পর তোমাকে যে ভালোবাসতো বা তোমাকে যে ভালোবাসেনি, তোমাকে যে ইগনোর করতো, যেমনই মানুষ হোক না কেন, তোমাকে চিনতো না, মানতো না, যেমনই মানুষ হোক না কেন, সবাই তোমাকে চিনবে, সবাই তখন তোমার সাথে সম্পর্কে যাওয়ার চেষ্টা করবে। সেটা শুধুমাত্র যে লাভ রিলেশন তেমনটা নয়, বন্ধুর সম্পর্কে হোক কিংবা কোনো না কোনো একটা সম্পর্ক তৈরি করার চেষ্টা করবে, কারণ মানুষের স্বভাবটাই হচ্ছে মানুষ বড় বড় মানুষদের সাথে সম্পর্ক তৈরি করতে চায় এনি হাউ। সো 5 নম্বর পয়েন্টে সব থেকে গুরুত্বপূর্ণ, নিজেকে ডেভেলপ করে একটা এমন পজিশনে নিয়ে যাও যেখান থেকে তুমি যখন কাউকে দেখবে তখন সে তোমার দিকে তাকাতে বাধ্য হবে, এবং তুমি যদি নাও তাকাও তার দিকে তবুও সে তোমাকে দেখতে চাইবে। তোমার চেনা পরিচয় যত মানুষ আছে সব মানুষই তোমার সাথে সম্পর্ক স্থাপন করার চেষ্টা করবে, সব মানুষই এটাই বলবে যে হ্যাঁ ওই মানুষটাকে আমি চিনি তো, কারণ তুমি সফলতার শীর্ষে আছো। তো আশা করি ভিডিওটা ভালো লেগেছে, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো, এই বিষয়ে তোমার মতামত কি নিচে কমেন্টে জানাও। চ্যানেলটি এখন সাবস্ক্রাইব করে না থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশনে ক্লিক করে দাও, কারণ এখানে লাইফ এবং লাভ রিলেটেড প্রবলেমের সলিউশন পাওয়া যায়। অবশ্যই ভিডিওটা তোমার হোয়াটসঅ্যাপ স্ট্যাটাসে শেয়ার করে দেবে, সেখান থেকেও কিছু মানুষ দেখবে এবং তারাও নিজেকে ডেভেলপ করতে পারবে। চলো আজকের মধ্যে এটুকুই, টাটা, টেক কেয়ার, থ্যাংক ইউ, ভালো থেকো, ভালো রেখো।